কুঁজো 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 শখ লেগেছে, আমি চিত হয়ে শুনছি। আমার কথা বুঝতে পারছেন না কি বলছি? দেখতে মনে কিছু কোন দিন দেখবে ইসহাক সিদ্দিকের পাশে একটা মহিলা দিয়ে দিয়েছে, ইসহাক সিদ্দিক ওই মহিলার কাঁধে হাত দিয়ে আছে। বিশ্বাস করবে তো? কথা বলেন দেখেন। তুমি বিশ্বাস করলেও আমার যায় আসে না, না করলেও কোনো যায় আসে না। আমি কি কে জানে? জোরে বলে আমার আল্লাহ। তুমি ওটা বলো না ইসহাক ভাই চিটিংবাজ বলো, ওই মোবাইলে কত কমেন্টে গাল। আমি জানি গাল কারা কারা দেয়, কুতা বাড়ি, ওর বাপের নাম কি, ওর ভাই কটা, ওর নাম কি, আমি কম বেশি অনেক জনের ডিটেইলস আমার এই মোবাইলে আছে। আমি দেখেছি গাল, অনেক আছে ফেক আইডি করে গাল। আমার কথা বুঝতে পারছিস? গাল তুই গাল দে না। জেগে করেছিলে যখন বাড়িতে আসতে গোটা শরীরটা ঘেমে যেত, গা থেকে ঘাম ঝরে 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 আল্লাহ দুনিয়া জমিনে পড়তো। এই কানটাকে নিয়ে বুঝে হাতে লাগিয়ে দেয়া হতো, এই কানটাকে নিয়ে বুঝে পিঠে লাগিয়ে দেয়া হতো, এই কানটাকে নিয়ে বুঝে বুকে লাগিয়ে দেয়া হতো। লাগাবার সাথে সাথে নিচে কানে শুনতে পাওয়া যেত হুজুরে গায়ে যত পশম আছে প্রত্যেকটা পশমে গোড়া থেকে আল্লাহ 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 আল্লাহর জিকির হতে লেগেছে। যে আল্লাহর হয়ে যায়, জোরে বলে এই যুবকগুলোকে বলছি, আমার ভাইগুলো, তোমার উদ্দেশ্য থাকবে আল্লাহ আল্লাহ রাসূল রাজি। দুশমনি করো আল্লাহর জন্য করবে, নবীর জন্য করবে। মহব্বত ভালোবাসা করবে আল্লাহর জন্য, নবীর জন্য করবে। আল্লাহ তোমাকে কামিয়াবি করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? লোক দেখো না মহব্বত করে, জোরে বলে কোন লাভ? উদ্দেশ্য যাই থাকে, ভেতর উদ্দেশ্য আল্লাহ রাসূল। লোক কি বলে দেখা দরকার দরকার। ওই জেলখানার ভিতরে ইমামে আযম আমার নামাজ পড়ে, রোজা করে, ওই জেলখানার ভিতরে তাসবিহ তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, দেখতে পাওয়া যায়। ওই জেলখানার ভিতরে কিতাবওয়ালা লিখতে লেগেছে 3.5 থেকে 4,000 কয়েদি ছিল। ইমামে আযম নামাজ পড়ে, ওই কয়েদিগুলো একটা দুটো পাঁচটা 10টা করতে করতে কিছুদিন পরে দেখতে পাওয়া যায় সবাই মিলে ইমামে আযমের সঙ্গে নামাজ পড়ে, ইমামে আযমের সঙ্গে জিকির আজকার করে, ইমামে আযম কোরআন তেলাওয়াত করে। সমস্ত কয়েদিরা বসে বসে কোরআন তেলাওয়াত করে। ইমামে আযম হুজুর ইসরাকের নামাজ, তাসবিহের নামাজ, আবিরের নামাজ, তাসবিহ সালাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ে। ওই কয়েদিগুলো ইমামে আযমের সঙ্গে তারাও নামাজে দাঁড়িয়ে যায়, তারাও নামাজ পড়ে। দেখতে পাওয়া যায় আমার আল্লাহ পাক ইমামে আযম হুজুর ওসিলায় সমস্ত কয়েদিগুলোকে আমার আল্লাহ হেদায়েত দিয়ে আল্লাহর মাহবুব বান্দার খাতায় নাম লিখে পুরো উল্টো। যে ওই জন্য বলা আছে যেমন সোহবতে বসবে, বলে বিড়ি খোরে পাল্লাই পড়বে, বিড়ি খোরে হবে, বেনামাজির পাল্লাই করে বেনামাজি হবে, হারাম করে পাল্লাই করবে হারাম করে হবে, সুদ করে পাল্লাই করবে সুদ করে হবে, চিটিংবাজে পাল্লাই করবে চিটিংবাজ হবে, মাতালে পাল্লাই করবে মাতালও হবে। নামাজিদের সহবতে বসবে নামাজি হবে, রোজাদারদের সহবতে বসবে রোজাদার হবে, আল্লাহর ওলিদের সহবতে বসবে আল্লাহ পাক ওলি বানিয়ে দেবে। জোরে হবে না? গোটা জেলখানা ফুল পরিবর্তন। সারাদিন জেলখানার আদেশ শুনে এই কাজ কাম করে, বাকি টাইমটা হুজুরের পিছনে পিছনেই চলে। কিছুদিন পরে একজন কয়েদি ছাড় পেয়ে গেল, তার অপরাধ মুক্ত হয়ে ছাড় পেয়ে গেল। সে বাইরে বেরিয়ে নামাজে যায়, মন ভরে না। মসজিদে যাচ্ছে, নামাজ পড়ছে, ঠিক মন আসুদা হচ্ছে, কোরআন তেলাওয়াত করে মন ভরছে না, সংসার ভালো লাগছে না। সে কি করেছে? না, এই জায়গা আমার ভালো লাগে না, আমাকে আবার পুনরায় আমাকে আবার জেলখানায় ঢুকতে হবে।
ঘর থেকে বেরিয়েছে, বাদশার এক সেনা হেঁটে হেঁটে যাচ্ছে, ছুটতে গিয়ে তার কলার ধরে টেনে ছিঁড়ে দিয়ে গালে এক চড়। কথা বুঝতে পারছেন? তাড়াতাড়ি বন্দি করে আবার জেলখানায় গিয়ে ঢুকিয়ে দিয়েছে। আবার ফজরের নামাজে ইমামে আজম ইমামতি করছে। হুজুর দেখছে তোমার তো ছাড় হয়ে গেছে, তুমি আমার জেলখানায় কি ব্যাপার? তুমি তো মুকুব হয়ে গেল, তুমি তো বাইরে গেছো। হুজুর শুনে রেখে দেন, আমি বাইরে বাড়াবার পরে আমায় কিছুই ভালো লাগে না হুজুর। আমি বাইরে নামাজ পড়ে আমার মন ভরে না, ওই বাইরে জেগে রাজকার করে আমার দিল শান্তি হয় না, ওই বাইরে কোরআন তেলাওয়াত করে আমার মন আশুদা হয় না হুজুর। আমি জোর করে ইচ্ছা করে আবার অপরাধ করে আমি জেলখানার ভিতরে প্রবেশ করেছি। হুজুর শুনে রেখে দেন, যতদিন দুনিয়ার জমিনে থাকবো আমি আপনার সাথে চলবো, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমি আপনি হুজুর আমাকে সাথে লাগবে, ভালো লাগে না হুজুর। নামাজটা পড়িয়ে ফজরের নামাজ পড়িয়ে জিকির আজকার করে ছোট্ট করে কোরআন তেলাওয়াত করে সব বসে আছে। বাবা তুমি কি করেছো বাবা? ও বলছে হুজুর আমি 7টা মার্ডার করে জেলখানায় এসেছি। তুমি কি করেছো? হুজুর আমি চুরি করেছি। তুই কি হুজুর? আমি একজনকে ধরে জবাই করেছি। তুই কি হুজুর? আমি বাচ্চা লোককে মেরে দিয়েছি। হুজুর অভিযোগ শুনছে, মন দিয়ে শুনছে, সবাই বলছে। ওর মধ্যে একজন বলছে হুজুর আপনি কেন জেলখানায় এসেছেন? আমাদের তো আপনি শুনছেন, আপনি জেলখানায় গেলেন। ইমাম আজম ঝরঝর ঝরঝর করে কাঁদছে। হুজুর কাঁদছেন? হুজুর থাক বলতে হবে, আপনার মনে দুঃখ লেগেছে, ঠিক আছে বাবা আমি জেলখানায় আসিনি, আমাকে জোর করে জেলখানায় দেওয়া হয়েছে। হুজুর কেন? একটা মহিলা কেসে। কথা বলে ফুরফুরের একটা ভাই দেখবেন আমার আছে, ওই ভাইয়ের ফের একটা মহিলা লিখেছে, জানেন তো আপনারা? কথা বলে জানেন না? হুজুরকে বের করে হুজুর